গোপালপুর নামক এই সুন্দর গ্রামেতে অনেক লোকেরা একসাথে মিলেমিশে বসবাস করতেন। লোকেরা কাজ করার জন্য শহরে যেতেন, সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করতেন। কিন্তু ওই শহরের লোকেরা সবসময় গোপালপুরে থাকা গ্রামবাসীদেরকে খুবই বিরক্ত করতেন। ওই গোপালপুর গ্রামেতে এক গ্রাম প্রধান মশাই ছিলেন। ওনার নাম হলো রাজন্না। উনি একদিন সব গ্রামবাসীদের ডেকে জিজ্ঞাসা করলেন, আরে কি হলো গ্রামবাসীরা, আপনাদের এত মন খারাপ কেন? আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা খুবই চিন্তায় রয়েছেন। আমাদের গ্রামে কি কোনো জাতি সংঘর্ষ হয়েছে নাকি কোনো ধার্মিক সমস্যা? কি হয়েছে বলো। এইভাবে গ্রাম প্রধান মশাই গ্রামে থাকা অন্যান্য বাকি ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলেন। তখন ওই গ্রামবাসীদের মধ্যে থাকা মল্লান্না নামের এক ব্যক্তি বললেন, না প্রধানমশাই, গ্রামেতে কোনো সমস্যা নেই, আমাদের মধ্যে কোনো বিবাদও নেই। আমাদের সমস্যা শুধু শহরের মানুষদেরকে নিয়ে। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু শহরেতে কাজ করতে যায়। আমরা শহরেতে গিয়ে সারাদিন অনেক পরিশ্রম করি। শহরের মানুষেরা আমাদের মতো সাদাসিধে গ্রামের মানুষদেরকে কিন্তু অনেক পরিশ্রম করায়, আর যখন টাকা দেওয়ার সময় আসে তখন একটাও টাকা দেয় না। আমাদের মহিলাদেরও পরিস্থিতি একই। আমরা লোকেদের বাড়িতে কঠোর পরিশ্রম করে কাজ করি, কিন্তু ওরা সম্মান করে না। তা না হয় ঠিক আছে, কিন্তু আমরা যে এত পরিশ্রম করি, পরিশ্রমের টাকাই তো আমরা পাই না। ঠিক আছে, তাহলে শহরেতে গিয়ে কাজ করা পুরোপুরি বন্ধ করে দাও। আমাদের গ্রামের মধ্যেই কিছু একটা কাজ করে অন্তত জীবিকা নির্বাহ করো। আরে প্রধানমশাই, যাদের জমি আছে তারা তো অন্তত চাষবাস করে কোনোরকম জীবিকা নির্বাহ করতে পারবে, কিন্তু যাদের কাছে জমি নেই তারা কি করবে? তাদেরকে তো দিনমজুরির কাজ করতে হয়। আর আপনি তো জানেন যে আমাদের গ্রামেতে সেরকম কাজও নেই। হ্যাঁ, আপনারা যেটা বলছেন সেটা একদমই ঠিক। শহরেতে অনেক অফিস রয়েছে, অনেক কারখানা রয়েছে, সেখানে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু আমাদের গ্রামে তো সেরকম কিছুই নেই। শহরে অন্তত স্কুল তো রয়েছে, আমাদের গ্রামে তো একটা স্কুলও নেই। স্কুল না হয় বাদ দিলাম, একটা ভালো হাসপাতালও নেই। আমরা অসুস্থ হলে কোথায় চিকিৎসা করাবো? যাও একটা হাসপাতাল রয়েছে, সেখানে কোনো ডাক্তারই নেই। তাহলে আমরা কোথায় যাব? সব সময় তো আর শহরে যাওয়া সম্ভব নয়। সত্যি আমাদের গ্রামে কোনো উন্নতি হয়নি। এইভাবে গ্রামবাসীরা যে যার নিজের সমস্যার ব্যাপারে গ্রাম প্রধান মশাইকে জানালেন। গ্রাম প্রধান মশাই সবার কথা শুনলেন। তারপরে তিনি ভাবলেন, যাই হয়ে যাক না কেন, গ্রামটাকে শোধরাতে হবে। পরের দিন গ্রাম প্রধান মশাই নিজের স্ত্রী কমলাকে এই বিষয়ে জানালেন। আমাদের গ্রামের মানুষেরা অনেক কষ্টে দিন কাটাচ্ছে গো। আমাদের গ্রামটা যদি একটু উন্নত হতো তাহলে গ্রামের মানুষদেরকে শহরেতে গিয়ে কাজ করতে হতো না। আমি আমাদের গ্রামটাকে উন্নত করতে চাই, কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণের টাকাও তো নেই। দেখো, এই গ্রামটাকে ঠিক করতে কত টাকা লাগবে সেটা আমি জানি না। আমার যা গহনাগাটি আছে আমি তোমাকে দিচ্ছি। দয়া করে তুমি এই গ্রামটাকে ঠিক করে দাও গো। কোনো কারণবশত আমাদের কোনো সন্তান নেই। এই গ্রামের লোকেরাই তো আমাদের কাছে সব। এই গ্রামবাসীরা যাতে খুশি থাকবে তাতে কিন্তু আমরাও খুশি থাকবো, তাই না? এইভাবে কমলা তার সমস্ত গহনা তার স্বামীকে দিয়ে দিল। সত্যি কমলা, তুমি অনেক ভালো। তোমার এই ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু কমলা, তুমি যে গয়নাগুলো দিয়েছো, ওই গয়নাগুলো দিয়ে হয়তো আমি আমার গ্রামের সমস্ত কাজগুলো করতে পারবো না, কিন্তু এই গয়নার টাকা দিয়ে আমি আমার গ্রামের মানুষদের জন্য অন্তত একটা হাসপাতাল তৈরি করতে পারবো। তারপর যদি টাকা পাই, গ্রামের বাচ্চাদের জন্য একটা ভালো স্কুল তৈরি করব। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের গ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয়ের সাথে সাথে একটা উচ্চ বিদ্যালয়ও তৈরি করো। হ্যাঁ কমলা, আমি অবশ্যই বানাবো। তার সাথে একটা পঞ্চায়েত কার্যালয়ও বানাবো। আমি ওই কার্যালয়ে এটা সুনিশ্চিত করব সমস্ত গ্রামের মানুষের সমস্যার যেন সমাধান হয়। এটা ছাড়াও গ্রামের মহিলাদেরকে কিছু কাজ দাও। আমি বলতে চাইছি তারা যেন বাড়িতে বসে কোনো কাজকর্ম করতে পারে। তাদের যেন আর কোথাও বাইরে গিয়ে লোকেদের বাড়ি কাজ করতে না হয়। বাড়িতে বসে মোমবাতি তৈরি করবে, ঔষধি বানাবে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বানাবে। কি বলো? এতে করে তাদের হাত খরচও বেরিয়ে যাবে। একসাথে এত কিছু করতে গেলে অনেক টাকা খরচা হবে। দেখো, তুমি মন খারাপ করো না। যতই সমস্যা আসুক না কেন, ভগবান কৃষ্ণের সাথে কথা বলবে, ঠিক উনি সব সমস্যার সমাধান করে দেবেন। চলো আমাদের সমস্যার ব্যাপারে ওনাকে জানাই, উনি ঠিক কোনো একটা পথ দেখাবেন। এইভাবে কমলা নিজের স্বামীকে বলল। রাজন্না তখন ওই গ্রামে থাকা ভগবান কৃষ্ণের মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে ভগবান কৃষ্ণের মূর্তির সামনে বসে রাজন্না বললেন, হে স্বামী, দয়া করে আমাদের গ্রামের মানুষের সমস্যার সমাধান করুন স্বামী।
গ্রামের মানুষেরা অনেক পরিশ্রম করছে, সেই পরিশ্রম অনুযায়ী তারা উপযুক্ত ফল পাচ্ছে না। আমি তাদের গ্রাম প্রধান হিসেবে শুধু আশ্বাস দিতে পারছি, তাদের জন্য কিছুই করতে পারছি না স্বামী। আপনি অন্তত আমাকে একটা পথ দেখান, দয়া করে আমাকে সাহায্য করুন। এইভাবে রাজন্যা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন। ভগবান কৃষ্ণ কিন্তু ওনার প্রার্থনা শুনলেন। এইবার এই রাজান্নার পরীক্ষা নেওয়ার সময় হয়ে গেছে। আমি আগে তাকে পরীক্ষা করব, সে যদি পরীক্ষায় সফল হয় তবেই তাকে সাহায্য করার কথা চিন্তা করব। ঠিক আছে, দেখা যাক সে পরীক্ষায় সফল হয় কিনা। এইভাবে ভগবান কৃষ্ণ ভাবলেন গ্রাম প্রধান রাজন্যার উনি পরীক্ষা নেবেন। কথা মতো পরের দিন ভগবান কৃষ্ণ এক গরিব ব্রাহ্মণের রূপ ধারণ করে রাজন্যার বাড়িতে যান। দেখুন বাবু, আমার নাম সারথি, আমি একজন গরিব ব্রাহ্মণ। দয়া করে আমাকে কিছু দান করুন। আমাকে যদি দান করেন আপনার মনোকামনা অবশ্যই পুরো হবে বাবা। এইভাবে ভগবান কৃষ্ণ গরিব ব্রাহ্মণের রূপ ধারণ করে রাজন্যার কাছে গিয়ে ভিক্ষা চাইতে লাগলেন। যখন ভগবান কৃষ্ণ এরকম বললেন তখন রাজন্যা কোনো কিছু চিন্তা না করে ওনার কাছে যেটুকু ধন ছিল তার থেকে কিছুটা ধন ওই গরিব ব্রাহ্মণকে দিয়ে দিলেন। বাবা, আমি খুবই খুশি হয়েছি। আপনার ইচ্ছা কি? আপনার ইচ্ছা অনুযায়ী আমি আপনাকে এবং আপনার গ্রামের মানুষদেরকে আশীর্বাদ করব। দেখুন ব্রাহ্মণ মশাই, আমার কোনো ইচ্ছা নেই। আমি আমার গ্রামটাকে উন্নত করতে চাই, সেই জন্য আপনি অন্তত আমাকে আশীর্বাদ করুন। আরে আপনি এটা কি বলছেন? আপনি আপনার ব্যাপারে কিছু চাইলেন না যে? আপনি গ্রামের মানুষের কথা চিন্তা করছেন। সবাই তো নিজের স্বার্থের জন্য আশীর্বাদ চায়। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি গ্রামের প্রধান, তাই না? আপনি শুধু গ্রামের মানুষের কথাই চিন্তা করছেন দেখছি। দেখুন পুরোহিত মশাই, এই গ্রামের মানুষেরা কিন্তু অনেক সাদাসিধে। যদিও আমার কোনো নিজের সন্তান নেই, সেই জন্য আমি আমার গ্রামের মানুষদেরকে নিজের সন্তানের চোখে দেখি। আর একজন পিতা হিসাবে সে তার সন্তানের জন্য সর্বদাই মঙ্গল কামনা করবে, তাই না? যাতে করে তার সন্তানেরা ভালো থাকতে পারে। রাজন্যার মুখ থেকে এমন কথা শুনে গরিব ব্রাহ্মণের রূপে থাকা ভগবান কৃষ্ণ খুবই খুশি হলেন। তারপরে গরিব ব্রাহ্মণ সেখান থেকে চলে যান। তিনি মন্দিরে গিয়ে ভগবান কৃষ্ণের রূপ ধারণ করে নিলেন। সত্যি রাজেন্না কিন্তু অনেক ভালো। সে তার গ্রামের মানুষদেরকে নিজের সন্তানের চোখে দেখে, আর সে নিজের গ্রামের জন্য কিছু করতে চায়। তাকে সাহায্য আমাকে অবশ্যই করতে হবে, কারণ আমি তার সাথে কথা বলে বুঝতে পারলাম যে তার মন খুবই পরিষ্কার। এইভাবে ভগবান কৃষ্ণ ভাবলেন তিনি রাজন্যাকে সাহায্য করবেন। পরের দিন রাজন্যা শহরে থাকা তার একটা বন্ধুর বাড়িতে যান। সেখানে কিছুটা সময় কাটানোর পরে সেই দিন রাতেই তিনি গোপালপুর গ্রামে ফিরে এলেন। তিনি গ্রামে এসে 3টে গরুকে দেখতে পেলেন। আরে এত রাতে এখানে এতগুলো গরু কি করছে? দেখে মনে হচ্ছে এই গরুগুলো আমাদের গ্রামের লোকেরই হবে। দেখে মনে হচ্ছে গরুগুলো নিজেদের খাবার খুঁজতে খুঁজতে রাস্তা হারিয়ে ফেলেছে। আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের বাড়িতে পৌঁছে দেব। এই রকম বলে রাজন্যা গরুগুলোকে নিয়ে নিজের বাড়িতে যান। পরের দিন সকাল হতেই তিনি গ্রামবাসীদেরকে ডেকে ওই গরুগুলোকে দেখালেন। আরে গ্রামবাসীরা, এই গরুগুলো কি আপনাদের? কালকে রাতে আমাদের গ্রামের শেষ প্রান্তে এই গরুগুলোকে আমি দেখতে পেয়েছিলাম। আমি ভাবলাম হয়তো আমাদের গ্রামের লোকেরই হবে। এই গরুগুলো আসলে কাদের? দেখুন প্রধান মশাই, এই গরুগুলোর রং রূপ দেখে মনে হচ্ছে এই গরুগুলো আমাদের এলাকার কারো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি রাতের অন্ধকারে গরুগুলোকে ঠিক করে দেখতে পাইনি। গরুগুলোর রং এবং আকার বেশ অদ্ভুত। একটা গরু সোনালী কালারের, আর একটা সাদা রঙের, আর একটা ফুলের রং পুরো পদ্ম ফুলের কালারের। গরুগুলোর কালার দিনের আলোতে দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি। এইভাবে সব গ্রামবাসীরা গরুগুলোর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। ঠিক তখন সকাল 8টা বাজে। সোনার গরু তখন সোনার কয়েন দিতে লাগলেন, আর রূপোর রঙের গরুটা কিন্তু রূপোর কয়েন দিতে লাগলো, আর পদ্ম ফুলের রঙের গরুটা কিন্তু প্রচুর টাকা দিতে লাগলো। এইদিকে রাজন্যা আর গ্রামবাসীরা এই সব কিছু দেখে অবাক হয়ে যান। তারা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না, এই সব কিছু কি করে সম্ভব? আরে প্রধান মশাই, এই গরুগুলোকে ভালো করে দেখলে মনে হচ্ছে কোনো জাদুর গরু। আমার মনে হচ্ছে এই জাদুর গরুগুলো অনেক কিছু করতে পারবে। রাজন্যা তখন গরুগুলোর কাছে গিয়ে ওদেরকে প্রশ্ন করতে লাগলেন। হে গোমাতা, আপনারা সবাই কে? আপনাদের কাছে এরকম জাদু কোথা থেকে এলো? আপনারা 3 জনে সোনা দানা টাকা এত খাজানা কেন দিলেন? এইভাবে রাজন্যা যখন গরুগুলোকে জিজ্ঞাসা করছিলেন তখনই ভগবান কৃষ্ণ সেখানে হাজির হলেন। ভগবান কৃষ্ণকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। সবাই তখন ওনার চরণ ধরে ওনাকে প্রণাম করল। দেখুন রাজান্না, আপনি এই গ্রামের উন্নতি করতে চেয়েছিলেন, তাই না? আপনি আমার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন, তাই না?
সেই জন্যই কিন্তু আমি আপনাকে সাহায্য করেছি। এই গরুগুলো প্রতিদিন সকাল 8টায় সোনা, রূপো এবং টাকা পয়সা দেবে। এই সোনাদানা টাকা পয়সা আপনি আপনার গ্রামের উন্নতির কাজে লাগাতে পারেন। তার সাথে রাজেন না, আপনি আমার প্রিয় একজন ভক্ত, আর গরিব ব্রাহ্মণ হিসেবে আমি আপনার কাছে এসেছিলাম। এই রকম বলে ভগবান কৃষ্ণ অদৃশ্য হয়ে যান। গ্রামবাসীরা এই সব কিছু শুনে খুবই খুশি হলো। রাজন্যা তখন ওই জাদুই গরুদের কাছ থেকে পাওয়া ধন থেকে গ্রামের উন্নতি করতে লাগলেন। তিনি কথা মতো গ্রামে একটা হাসপাতাল, একটা বিদ্যালয় এবং কলেজও তৈরি করলেন। এইভাবে তিনি গ্রামবাসীদের সমস্যার সমাধান করলেন। এইভাবে ভগবান কৃষ্ণের পাঠানো ওই মায়াবী গরুগুলো গোপালপুরের বিকাশ করলো। মাধবপুর নামক গ্রামেতে মল্লিকা নামের একটা মেয়ে থাকত। মল্লিকার মায়ের নাম ছিল কল্যাণী, আর তার বাবার নাম ছিল রামাইয়া। রামাইয়া তার মেয়েকে কখনোই বাইরে যেতে দিতেন না, এমনকি কোনো বন্ধু বান্ধবের সাথে কথাও বলতে তিনি দিতেন না। সে তার মেয়েকে ঘরের মধ্যেই বন্দি করে রাখত। মল্লিকা তার বাবাকে খুবই ভয় পেতেন। মল্লিকা, কি করছো? আর তোমার ঘরে যে খাবারটা পাঠিয়েছিলাম তুমি খেয়েছো? মা, এইসব কি? কিছুদিন ধরে দেখছি আমার রুমেতেই তোমরা খাবার পাঠিয়ে দিচ্ছ, আমাকে রুম থেকে বাইরে বেরোতেও দিচ্ছ না। তোমরা আমার সাথে এমন আচরণ কেন করছো? আর বাবা সবসময় আমাকে নিয়ে ভয় থাকে কেন? আরে মা রে, আসলে তুই একটা মেয়ে, সেই জন্যে তোকে নিয়ে একটু আমরা সতর্ক থাকি। যখন তোর ঘরেও মেয়ে হবে, তুই তখন আমাদের কষ্ট বুঝতে পারবি। মা, একবার জানালা দিয়ে তাকিয়ে দেখো না, আমার বয়সের মেয়েরা কি সুন্দর ভালো জামা কাপড় পরে, নিজের পছন্দের জায়গায় ঘুরতে যায়, মন্দিরে যায়, ওরা আরামে রয়েছে, আর আমি এই চার দেওয়ালের মধ্যে আটকে রয়েছি। আরে মা, তুই তো জানিস তোর বাবা তোকে নিয়ে একটু বেশি সতর্ক থাকে, তাই তো তোকে ঘর থেকে কোথাও বেরোতে দেয় না। উনি তো বলছিলেন কিছুদিনের মধ্যে তোর বিয়েও দেবে, তোর জন্য ভালো সম্বন্ধও খুঁজে দেখছে। তোর বিয়েটা কিন্তু একটা ভালো ছেলের সাথেই দেবেন। কি বিয়ে? তোমরা একটা জেল থেকে আমাকে অন্য জেলে পাঠাবে নাকি? তোমরা আমার মা বাবা হয়ে আমাকে বিশ্বাস করো না, তাহলে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কিভাবে বিশ্বাস করবে বলো? ওরাও তো তখন আমাকে এইভাবে চার দেওয়ালের ভেতরে বন্দি করে রাখবে। মেয়েদের জীবনটা এইরকমই হয়, বেশি প্রশ্ন করো না, এই সব কিছুর অভ্যাস করে নাও। তার মা কল্যাণী মল্লিকাকে এই কথা বলল। মল্লিকা ভগবান শ্রীকৃষ্ণকে অনেক পছন্দ করত। মল্লিকা ভগবান শ্রীকৃষ্ণকে তার সমস্ত দুঃখ কষ্ট বলতো। তার বাড়ির পাশেই বারান্দাতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত ছিল, আর সেখানেই তিনি সময় পেলেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন। হে ভগবান কৃষ্ণ, আমার এই দুঃখ কষ্ট কবে দূর হবে? আমি বাইরের পরিবেশটা দেখতে চাই, কিন্তু আমি তো সবসময় এই চার দেওয়ালের ভেতরেই আটকে পড়ে থাকি। কবে বাইরে বেরোবো? আমি আর এই জেলখানায় থাকতে পারছি না। আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আপনি আমাকে বাঁচান। এইভাবে মল্লিকা ভগবান শ্রীকৃষ্ণকে তার সমস্ত দুঃখগুলো শেয়ার করল। এইভাবে প্রায় কিছুদিন কেটে গেল। একদিন মল্লিকা জানালা দিয়ে বাইরে কিছু দেখছিল। আমার বয়সের মেয়েরা কি সুন্দর আনন্দ করে খেলছে, আমিও ওদের সাথে খেলতে চাই, ঘুরতে চাই। ঠিক সেই সময় তার বাবা দরজা খুলে মল্লিকার রুমে প্রবেশ করলো। মল্লিকা, আমি তোকে কতবার বলেছি না জানলা দিয়ে সবসময় বাইরে তাকাবি না? জানালাটা বাড়িতে হাওয়া আলো আসার জন্য, বাইরে তাকিয়ে থাকার জন্য নয়। যে রকমই পরিস্থিতি হোক, জানালা দিয়ে কিন্তু বাইরে একদমই তাকাবি না। বাবা, আমি তো শুধু এমনি দেখছিলাম, বাইরে যাওয়ার কথা ভাবছিলাম না। আমি যদি আবার দেখি যে তুই জানালা দিয়ে এদিক ওদিক তাকিয়ে রয়েছিস, তাহলে আমি কি করতে পারি সেটা তুই খুব ভালো করেই জানিস। পুরো জানালা আমি বন্ধ করে দেব, না আলো আসবে না বাতাস আসবে, তখন কিন্তু ওই অন্ধকারের ঘরের মধ্যে থাকতে হবে। রামাইয়া মল্লিকাকে এইরকম বলে ওখান থেকে চলে গেল। দুর্ভাগ্যবশত মল্লিকা তার বাবার কথা শুনে খুবই কষ্ট পেল। জানি এটা কোনো আসল জেল নয়, এখানে অন্তত একটু হাওয়া আলো দেখা যাচ্ছে। আবার যদি জানালা বন্ধ হয়ে যায় তাহলে তো এটা আসল জেলখানার মতনই লাগবে। হে ভগবান কৃষ্ণ, আমার মা বাবাকে একটু সদ্বুদ্ধি দিন। ওরা দিন প্রতিদিন আমার ওপরে অত্যাচার করেই চলেছে। আমি জানি ওরা আমাকে নিয়ে একটু বেশিই সতর্ক থাকে, কিন্তু এই সবের কারণে আমার মানসিক শান্তিকে আমি হারিয়ে ফেলছি। কিছুদিনের মধ্যেই হয়তো আমি পাগলও হয়ে যাব। মল্লিকা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আবারও তার মনের কষ্টগুলো বলল। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। কি ব্যাপার মা, তুমি আজ সকাল থেকে আমার ঘরেও এলে না, আর আজ খাবারও এত দেরি করে আনলে কেন? আরে হোলির উৎসব আসতে চলেছে না, তাই আমি মিষ্টি তৈরি করছিলাম।
তাই আসতে একটু দেরি হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি খেয়ে আরাম করো। মা, আমি হোলির দিনে এই ঘর থেকে বাইরে বেরোবো তো? কেন, বাইরে কি তোমার কোনো কাজ আছে? না মা, কোনো কাজ নেই। আসলে সেই দিন তো হোলি থাকবে, তাই ভাবছিলাম গ্রামের সবার সাথে হোলি মানাবো। আমাদের গ্রামে একটা কৃষ্ণের মন্দির আছে না, সেখানে তো হোলি উৎসব খুব ধুমধামে পালন করা হয়। আমার বয়সের সব মেয়েরা তো রং খেলে মা। ঠিক আছে, কোনোদিন তোমার বাবাকে এই বিষয়ে বলবো। উনি যদি রাজি হয়ে থাকেন তাহলে তুমি ঘর থেকে বেরোতে পারবে, না হলে কিন্তু ঘরের ভেতরেই থাকতে হবে। তার মা কল্যাণী মল্লিকাকে এই কথাই বলল। তার বাবা রামাইয়া মল্লিকার ইচ্ছা কি পুরো করবে? মল্লিকাকে কি হোলি খেলার জন্য বাইরে আসার অনুমতি দেবে? এইটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শোনো না, তোমায় একটা কথা বলতে চাই। মেয়েটা না একটু ঘর থেকে বাইরে বেরোতে চায়। তার মানে তুমি কি বলতে চাইছো? ওকে কি বাইরে ঘোরাবে নাকি? কেন, তুমি কি জানো না যে বাইরের পরিস্থিতি কেমন? না গো, এই রকম ব্যাপার না। আসলে হোলির উৎসব আসতে চলেছে, আর আমাদের গ্রামে থাকা কৃষ্ণের মন্দিরে হোলির উৎসবটা খুব ধুমধামে পালন করা হয়। মল্লিকাও হোলি মানাতে চায়। কি হয়েছে বলো না? মেয়েটাকে চলো না, আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব। আমরা সব সময় ওর পাশেই থাকবো। তারপরে খেলা হয়ে গেলে ওকে বাড়িতে নিয়ে আসবো। না না, আমি বললাম না, একদম যেতে দেওয়া যাবে না। বাইরে একবার দুবার গেলে না, একবার যখন অভ্যাস হয়ে যাবে বারবার বাইরে যাওয়ার জন্যই মন কেমন করবে। আর তুমি তো জানো যে বাইরের লোকেরা বাইরের সমাজ কেমন, কি চোখে দেখে, কার নজরে কি আছে, কার মনে কি আছে কে জানে। আমি ওকে বাইরে কখনোই পাঠাবো না। কিছু রং দিয়ে পাঠাচ্ছি, বাড়ির মধ্যেই হোলি খেলতে বলো। রামাইয়া কল্যাণীকে এই কথা বলল। কল্যাণী তখন তার মেয়ে মল্লিকাকেও সেম কথা বলল। হে ভগবান কৃষ্ণ, এইসব কি হচ্ছেটা কি? আমি ভাবলাম এই হোলির উৎসবে অন্তত আপনার কাছে যাব, আপনার দর্শন করব, কিন্তু সেটাও হলো না। মল্লিকা মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। অবশেষে হোলির উৎসব চলে এলো। আরে মল্লিকা, তুমি কি করছো এখানে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুবই মন খারাপ। কি হয়েছে? না না বাবা, কিছুই হয়নি। আর তুমি হঠাৎ এখানে এলে, আর এত ধীরে কথা বলছো কেন? আজকে তো হোলির উৎসব, তাই না? যা মা, মল্লিকা বাইরে যা, বন্ধুদের সাথে হোলি খেল। তোর মা বলছিল যে সে মন্দিরে যাবে, তুই তোর মায়ের সাথে একটু মন্দিরে ঘুরে আয়। আরে কল্যাণী, তুমি মন্দিরে যাচ্ছ তো? একেও সঙ্গে করে নিয়ে যাও। আমার শহরেতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি সেখানে যাব। আমাইয়া কল্যাণীকে এই কথা বলে ওখান থেকে সে শহরেতে চলে গেল। মনে হচ্ছে আজকে সূর্য পূর্ব দিকের জায়গায় পশ্চিম দিকে উঠে গেছে। হঠাৎ করে তোমার বাবা এইভাবে বদলে গেল কেন? সবই ভগবান কৃষ্ণেরই কৃপা। চলো, বাবা রাজি হয়ে গেছে মা, তাড়াতাড়ি মন্দিরে যাই। তারপর কল্যাণী এবং মল্লিকা তারা দুজন সেজেগুজে মন্দির যাওয়ার জন্য রওনা দিল। কতদিন হয়ে গেছে বাইরের পরিবেশটা দেখিনি। আজ এই হোলির উৎসবে বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে। আজ আমিও সবার সাথে মজা করব। তারা দুজন কথা বলতে বলতে মন্দিরে চলে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দয়ালুতার কারণেই আজ আমি বাড়ি থেকে বাইরে বেরোতে পেরেছি। আমি আপনার মন্দিরে আসতে পেরেছি। আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি এইভাবে আপনার সামনে বসে আপনার সাথে কথা বলতে পারবো। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে মন্দিরে একটা প্রদীপ জ্বালালো। তারপরে ওখানে উপস্থিত সমস্ত ছেলে মেয়েদের সাথে সে হোলি খেলতে লাগলো। তখনই তার বাবা ওখানে এসে উপস্থিত হলো। আরে, তোর সাহস তো কম নয়, আমি বাড়িতে নেই দেখে তুই বাইরে বেরিয়েছিস? মল্লিকা, তোকে বাইরে আসার জন্য কে অনুমতি দিয়েছে? আরে বাবা, এই কি? তুমিই তো আমাকে মন্দিরে যাওয়ার জন্য অনুমতি দিলে। তার মানে যখন আমি বাড়িতে থাকি না তখন তুই বাইরে বেরোস, আর এইভাবে আমার মুখের উপরে আবার মিথ্যা কথাও বলছিস? না বাবা, আমি মিথ্যে বলছি না। আমি মিথ্যা কেন বলবো? তোমার বিশ্বাস না হলে তুমি মাকে জিজ্ঞাসা করো। তুমিই তো মাকে বলেছিলে ওকে মন্দিরে নিয়ে যাও, তাই তো আমরা এখানে এলাম। হ্যাঁ গো, তুমিই তো আমাকে বললে যে যাও ওকে মন্দিরে নিয়ে যাও। আর তুমি যদি না বলতে তাহলে আমি ওকে কেন মন্দিরে নিয়ে আসতাম বলো? কল্যাণী যখন এইভাবে কথা কোনো বলল, রামাইয়া তার কথা শুনে আশ্চর্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে প্রকট হলো। দেখো রামাইয়া, আমি কিন্তু আপনার রূপ নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম, আর কল্যাণীকে বলেছিলাম মল্লিকাকে যেন বাইরে নিয়ে যাই। দেখো রামাইয়া, আজকাল যা সমাজের অবস্থা, তাতে আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এতটাও কাউকে বাড়ির মধ্যে বন্দি করে রাখা উচিত নয় যা তার মানসিক চাপকে বাড়িয়ে তুলবে। দেখো, প্রতিটা সমাজেই কিন্তু কিছু ভালো লোক, কিছু খারাপ লোক থাকবে। তা বলে তার জন্য বাড়িতে বন্দি করে কাউকে রেখে দেওয়া এটা কিন্তু অন্যায়। সমাজের জন্য কিছু করার জন্য কিন্তু বাইরে আপনাকে বেরোতেই হবে, না হলে আপনি পৃথিবীর দুনিয়া জানবেন কি করে? তার সমাজ সম্পর্কে ধারণা হবে কি করে?
এত বছর আপনি আপনার মেয়েকে বাড়ির মধ্যে বন্দি করে রেখেছেন, সেই জন্য কল্যাণী সাংসারিক এবং বাস্তবিক জ্ঞান থেকে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। আপনি এত বছর যেটা করেছেন সেটা ভুল, এরকম করা উচিত নয়। স্বামী, আমি খুব বড় ভুল করে ফেলেছি স্বামী। আমি আমার মেয়েকে এই জন্য বাইরে বেরোতে দিইনি, কারণ বাইরের সমাজ খুবই খারাপ। কারণ বাইরে যেরকম সমাজ আমার খুবই ভয় হয় স্বামী। আজকের পর থেকে আপনি আপনার মেয়েকে বাড়ির মধ্যে বন্দি করে রাখবেন না, তাকে পৃথিবীটাকে ঘুরে দেখতে দিন, তাকে তার মতো করে চলার স্বাধীনতা দিন। আপনি একজন বাবা হয়ে আপনার মেয়েকে সাপোর্ট করা উচিত, তার পাশে থাকা উচিত। আপনি যদি ভাবেন যে বাইরে বেরোলে আপনার মেয়ের ক্ষতি হয়ে যাবে, সেটা কিন্তু আপনি ভুল। বাড়ির মধ্যে বন্দি থেকে আপনার মেয়ের মানসিক চাপ বাড়বে, এতে উনি রোগগ্রস্ত হয়ে পড়বে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রামায়াকে উপদেশগুলো দিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ মল্লিকার সাথে কিছুক্ষণ হোলি খেলল, তারপর সকলকে আশীর্বাদ করে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। সেই দিনের পর থেকে রামায়া তার মেয়েকে বাইরে যাওয়ার স্বাধীনতা দিল।